স্মৃতিশক্তির দুর্বলতার কারণে অনেক শিক্ষার্থীকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। সারা রাত পরে মুখস্থ করলাম, সকাল হলে কি মুখস্থ করলাম খুঁজে পাই না। এরপর অনেক আছেন কি শুনলাম পরের সময় মনে নাই, স্যার কি বললো, ভাই কি বললো, আব্বু কি বললো ইত্যাদি। এই সকল প্রবলেম আমাদের সচরাচর হয়ে থাকে। এক্ষেত্রে সকল মানুষের জন্য কিছু আমল রয়েছে যাতে কেউ যেন নিরাশ না হন। আপনারা আমল করতে পারলে ইনশাল্লাহ ফল তো অবশ্যই পাবেন। তারপরও আপনি হিসাব গুনে গুনে নেবেন। এক্ষেত্রে শিক্ষার্থী নিজে অথবা তার পিতামাতা প্রতিদিন প্রত্যেক নামাজের পর প্রথমে পড়বে দুরূদ শরীফ, তারপর পড়বে সূরা আলাম নাশরাহ, পরে আবার দুরূদ শরীফ পড়বে, পড়ার পরে তার বুকে ফু দিবে। সূরা পাঠ করার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ পড়বেন। যদি শিক্ষার্থী সমঝদার বা সবকিছু নিজে নিজে খেয়াল রাখতে পারে বা পড়তে পারে, তবে প্রতিবার পড়তে বসার সময় প্রত্যেক ক্লাসের শুরুতে শিক্ষার প্রতিটি অধ্যয়নে আগে বা আসরের শুরুতে আগে পড়ে প্রথমে দুরূদ শরীফ পড়বে, এরপর সূরা আলাম নাশরাহ পড়বে, তারপর পড়ার পর সে নিজে বুকে ফু দিবে। যে নিয়মিত এই আমল করবে আল্লাহর রহমতে তার স্মৃতিশক্তি ইনশাআল্লাহ বাড়বে। দোয়ার জন্য হাদিসে বিশেষ কিছু স্থান ও সময়ের ব্যাপারে তাকিদ এসেছে। কুরআনী দোয়া ব্যতিরেকে হাদিসে বর্ণিত দোয়া সময়ের মাধ্যমে সিজদায় দোয়া করা, শেষ বৈঠকে তাশাহুদ ও সালামের মধ্যবর্তী সময়ে দোয়া করা, জুমার দিনে ইমামের মিম্বরে বসা হতে সালাম ফিরানোর পর্যন্ত সময়কালে দোয়া করা, রাত্রির নফল সালাতে সময় দোয়া করা, সিয়াম অবস্থায় রমজানে 21, 23, 25, 27 ও 29 বেজুর রাত্রিগুলোতে দোয়া করা, সাফা ও মারওয়া পাহাড়ে উঠে বায়তুল্লাহর দিকে মুখ করে দু হাত উঠিয়ে দোয়া করা, হজের সময় আরাফাতের ময়দানে দু হাত উঠিয়ে দোয়া করা, মাশআরুল হারাম অর্থাৎ মুজদালিফা মসজিদে অথবা বাইরে স্বয়ং অবস্থান স্থলে 10 জিলহজ ফজরের সালাতের পর হতে সূর্যোদয়ের আগ পর্যন্ত দোয়া করা, 11, 12 ও 13 জিলহজ তারিখে মিনায় প্রথম ও দ্বিতীয় জামরায়ে কঙ্কর নিক্ষেপের পর একটু দূরে সরে গিয়ে দু হাত উঠিয়ে দোয়া করা।